গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল বাপি এই যে ব্রেকফাস্ট করে নিচ্ছে, রুটি সবজি আর বেগুন ভাজা, আর এই যে নিউজ দেখছে। আর আমিও ব্রেকফাস্ট করে নিই, চলো। তো আমিও করে নিলাম, তারপরেই এই যে কটা মানে ওয়াশ করার ছিল সেটা মানে করে নিচ্ছি। ওয়াশিং মেশিন অন করে নিয়েছি, আর এই যে মা এখন করবে হেয়ার ডাই। তো এই যে গার্নিয়ারের বার্গান্ডি কালার। একটাও পাকা নেই, দেখছেন মাথায়? হুম, এটা সব কালার করেছি, হোয়াইট কালার, বিদেশিদের মতো। গ্রে কালার। না না, এই যে হোয়াইট কালার করেছে এগুলো বিদেশিদের। এই তো গ্রে কালার, সেটাই তো বলছি। হোয়াইট তো না, গ্রে। গ্রে আছে, বার্গান্ডি আছে, তারপরে গোল্ডেন আছে, সব রকমের হাইলাইট। আর কারেন্ট গেল সেই টাইমে। টিভিটা অফ করে দেখুন। আর ইয়েটা অফ করতে হবে তো, ওয়াশিং মেশিনটা। ও নিজেই আছে, অফ করে দিলে আর হবে না। হয় না? এই যে 5 মিনিটেই আবার কারেন্ট চলে এলো। 5 মিনিটও না, খুব জোর 2 মিনিট না। আর মায়ের ড্রেসিং টেবিল একদম নষ্ট করে এই কালার লাগিয়ে, কিন্তু আমার ড্রেসিং টেবিল একদম সুন্দর একদম। আমি ড্রেসিং টেবিলটা নষ্ট করি কালার লাগিয়ে, আর ও ঘরের টাকা ধ্বংস করে আসে পার্লারে। এই তো হলো দেশের ছেলে মেয়ের কাণ্ড। তাও তো নিজেকে তো ঠিক রাখতে হবে না, অন্যর পিছনে তো খরচা করি না। কেমন লাগলো গাইস? গাইস কমেন্টে জানিও। এই যে আর একটা প্যাকেট চালিয়ে দিয়ে অন করছি, আর একটা প্যাকেট আপনার কাটা হচ্ছে, আবার লাগানো হবে। এই যে বার্গান্ডি ভূতকে দেখি, বার্গান্ডি ভূত। আমিও স্ট্রেক্সের যে সিরামটা সেটা অ্যাপ্লাই করে নিই। তো চলো। আর কালকে তো গ্লোবাল হেয়ার কালার করে এসছি, প্লাস হাইলাইটও। সো গাইজ, আজকে আমার মন পুরো শান্তি, মানে এত বছর এত দিন পর দেখো, আর একটাও গ্রে হেয়ার দেখতে পাবে না আমার মায়ের। পুরো কার ক্রেডিট বলো, কার ক্রেডিট? মুখে তো বলো। আমার বেবি। উফ, এখন মুখটা দেখো, সত্যি হেয়ার আমরা পুরো চেঞ্জ করে। তুমিও এবার তোমার মিররে দেখে নিজেকে বোরিং ফিল করবে না। হ্যাঁ, কিন্তু দেখো এমন ধুয়েছো, এদিকে তাকাও, এই জায়গাটা উঠে গেছে, এই জায়গাটা অল্প। বাকি যে গ্রে হেয়ারটা ছিল সেইগুলো পুরো ক্লিন হয়ে গেছে, মানে চলে গেছে। পুরো ভালো করে আমরা কালার করে দিয়েছি। উফ, এবারে আমার মতন আমরা গ্লোবাল হেয়ার কালার করে নেবে, অনেক দিন থাকবে। আমি কালকে করে এসেছি, প্লাস হাইলাইটটা আরও কটা করে নিতে হবে কালে, এই কে পুরী যাওয়ার আগে। আর কি বলতে গেলাম, তোমার পুরো ফেস চেঞ্জ হয়ে গেছে, আর পুরো পার্সোনালিটি চেঞ্জ হয়ে গেছে। দাঁড়াও 1 মিনিট, দাঁড়াও। টাইম হয়ে গেছে, চিল্লাবো। আর ক্লিপটা নিয়েছো না? ও এটা আমারটা, তোমারটা দেখো কোথায় রেখেছো। পুরো চেঞ্জ। এখন বাপি আর মা গেল মার্কেটিং করতে, প্লাস একটুখানি ব্যানাচিটিও গেল আরেকটা শ্যুজ কিনতে, যেটা গ্যাংটকের জন্যে। ওই যে লেদারের যে শ্যুজগুলো এখন উঠেছে, সেই স্নিকার টাইপের, ওইটা মাকে বললাম আমার তো আছে, বাপিরও আছে, কিন্তু মায়েরই ছিল না। আর তারপরেই লাঞ্চ করে নিলাম। গাইজ, এই বছরে ভাবছিলাম যে বিয়ের বাড়ি পাবো না, এসব ভেবে ভেবে কান্না পাচ্ছিলাম। কিন্তু যখন এলো বিয়েবাড়ি ইনভিটেশন, তখন আমরাই থাকছি না। এই যে 25th February 2025, টিউসডে, অলরেডি তখন আমরা দার্জিলিংয়ে। সো এটা মিস গেল।
আমাদের ফ্যামিলির কি বলবো এই বছরের বিয়েবাড়ির খাওয়া, তো মিস করলাম। ঠিক আছে, ঘোরাটা তো হবে। তো বেস্ট উইশেস থাকলো দিদি আর জামাইবাবুর। আর এই যে প্যাকিং শুরু হয়ে গেছে মায়ের। মা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি, বলবো না, যাওয়ার পর। আরে যাওয়ার পরেই এই ব্লগটা যাবে, তার আগে না। আমরা যাচ্ছি দার্জিলিং আর গ্যাংটক। কি গ্যাংটক? গ্যাংটক এইদিকে ঘুরে বলো, তোমার আওয়াজ। গ্যাংটক দার্জিলিং। আর কি শিলিগুড়ি। চলো রে, চিড় খেতে যাচ্ছি, চলো। কই গো? বৃষ্টির এই ভুট কম্বলটাই তো একটা। তাহলে ভুট কম্বলটাই পরে চলে যাওয়া। আর তুমি আমার জিনিসগুলোকে ভুট কম্বল বলছো? Yes. তোমার এত বড় সাহস! একসাথে কি করে হয়? হ্যাঁ? একসাথে মরে গেলেও হবে। তাহলে বড় ট্রলি দরকার। এইরকমই আর একটা দরকার, তবে যা হবে। গুলিকটটা ওই ঘরে আছে। আজকে তো আরো ঠান্ডা লাগছে, এই কদিন ঠান্ডা লাগছিল না। এই যে মা বাপের মধ্যে এখন একটুখানি তর্ক হচ্ছে যে একটা ব্যাগের মধ্যে কেন হচ্ছে না। এত সব শপিং করেছি আমরা এইখান থেকেই, জানি ওইখানেও আমরা শপিং করতে পারতাম, কিন্তু এখান থেকে। আর ট্যাগগুলো ছিল। আমার কাঁচিটা কি তোমার কাছে আছে ছাদে? একটারও ট্যাগ খোলা নেই, কেড়ে দাও তা। সব নতুন নতুন। ছাদে আরেকটা এখানে ছোট কাঁচি ছিল, দুটো দেখলাম ওখানে ছোট কাঁচি। নিয়ে যাবো কাঁচি। তোমার টুপিগুলো এর ভিতরে আছে নাকি কে জানে? কিটা? এই টুপিগুলো। কোন টুপি? আর প্যান্ট দুটো নিতে হবে না, জিন্সের? জিন্সের প্যান্ট? কি? এগুলো? থেকে তো প্রিপারেশন নিয়ে যাওয়াটা দরকার। সব কিছু ঠান্ডার জায়গায় যেহেতু যাচ্ছি, ঠান্ডার জিনিস তো নিয়ে যাওয়া তো একদমই দরকার। তো হ্যান্ড গ্লাভস থেকে শুরু করে টুপি আমরা আমাদের তিনটে, আমার মানে 3 জোড়া, আমার মায়ের 3 জোড়া, বাপির 3 জোড়া, এমনি করে অনেক কটা হয়ে গেছে। তারপরে সক্স, তারপরে হ্যান্ড গ্লাভস সব আপনার নেওয়া হয়ে গেছে। তারপরে আমাদের মানে জ্যাকেটগুলোই এতগুলো বড় বড় ভুট কম্বলের মতন সত্যিই হয়ে গেছে। তো আরেকটা ব্যাগ লাগবে। তো এটা উইকেট খেলা লাগবে। কমপ্লিট প্যাকিং করা, আরেকটা মা কিনে নিয়ে আসবে, আমি দেন ওটার হবে প্যাকিং। আনলে পরে ট্রলিতে ভাগ করে করে নিতে হবে, যে এইগুলো এতে এগুলো আছে, এগুলো এতে। দাও এটা দাও। দেখি। লাগবে না। এখনো আমার মাফলার লাগবে না। কি লাগবে? সব লাগবে। এটা কায় কেমন ছিল? উড়ে ফেলে। বাবারে। সো টোটাল 2 জোড়া ট্রলি ব্যাগ হচ্ছে, আরেকটা ট্রলি ব্যাগের মতন যেটা মানে কি বলবো সাইডে নিয়ে যাওয়ার মতন যেটা, সেটাতে ঘর থেকেই মা মুড়ি, চানাচুর, তারপরে টুকটাক যা যা খেতে লাগে, বিস্কিটস, তারপরে চকলেটস, এইগুলো স্ন্যাক্স যেগুলো বেসিক্যালি, সেগুলো মা নিয়েই যাবে বলছে এখান থেকে। আর মা আবার ট্রেনের কম্বল একদমই ইউজ করে না, তো ওই ঘরেরও কম্বল নিয়ে যাবে মা, সেইটার জন্যও আলাদা একটা ব্যাগ করা হয়েছে। তো এইসব যাবতীয় জিনিস নিতেই মানে নিয়ে যেতেই 3টে ট্রলি লেগে যাচ্ছে। তো এই আর কি আমাদের 6 ডেজের ট্রিপের ব্যাগ প্যাকিং আজকের মতন কমপ্লিট হলো।
1 না 2.5 উইকস আগে থেকে মায়ের প্রিপারেশন কমপ্লিট।